হিসাবে একজন ছোটখাটো আর্টিস্ট হিসাবে বলবো যে সব হিরোর ছবি ভালো যাক, তাহলে ইন্ডাস্ট্রিটা আবার জাগবে। এক শাকিব খান রে দেয়া কিন্তু দেশ চলবে না। শাকিব খান কয়টা ছবি করবে বছরে? সে তো ওই লোড কি নিতে পারবে যে আমার বছরে প্রতি মাসে একটা করে আমি ছবি দিব? ঠিক না। আর শাকিব খান তো যতদূর দেখতেছি যে আপনার ওই বাজেট তো বিভিন্ন কোয়ালিটির আছে, লো বাজেটের আছে, হাই বাজেটের আছে, বিগ বাজেটের আছে। সাকিবে যেসব ছবি দিচ্ছে এখন সারা পৃথিবীতে চলতেছে, এটা তো আমরা আগে কল্পনা করতে পারিনি যে বাংলাদেশের ছবি আমেরিকাতে চলবে। শাকিব খানের ছবি চলছে বা চলতেছে, তাই না? দেখ, আমরা চাই যে প্রত্যেকটা আর্টিস্ট ছবি করুক এবং ভালো ভালো গল্পের ছবি করুক, গণহারে যেন না করে, তাহলে কিন্তু চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। বুঝা বুঝা যারা মার্কেটে আছে করতে হবে। নতুন ছেলে পেলে নিয়ে উত্তরা 2-4টা বছরে একটু লো বাজেটের হইলো, কারণ নতুনের তো ব্যাপার আছে না, আসতে হবে না। আর শাকিব খান যে তার জীবনে যে পরিশ্রম করেছে আমরা তো চোখে দেখছি, এবং এই পর্যন্ত যে পরিশ্রম করতেছে, তার ফিগার নিয়ে আসে, যত্ন করতেছে, হ্যাঁ, সে ডাইট করতেছে বিভিন্ন যে আমার এই গল্পে এই ফিগার লাগবে, সব করতেছে। দ্বিতীয়ত হইল আপনার এই যে বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ভাবে বড় হইলে তো বিভিন্ন ব্রেন বিভিন্ন জায়গায় কাজ করে, বিজনেসে ঢুকছে। হম এই জন্য সে কিন্তু এত লোড নিতে পারবে না। সে বুঝা বুঝা 2-4টা হয়তো বছরে ভালো গল্প, ভালো বিগ বাজেটের ছবি হইলে করবে, কিন্তু শাকিব খানের দিয়ে তো লো বাজেটের ছবি করা যাবে না। হবে না কেন? আপনি কলকাতায় দেখেন না, আপনার বাঙালি হিরোদের, আমি মাদ্রাস আর হিন্দিতে যাব, ওরা কত নিচ্ছে? ওরাও কিন্তু 2 কোটি 3 কোটি টাকাও নিচ্ছে সুপারস্টাররা। শাকিব খান নিবে না। যদি শাকিব খান দিয়া ছবি বিজনেস করতে পারে, তাহলে না নেওয়ার তো কিছু নয়। সাকিব যদি 2 কোটি টাকাও নেয়, তার ছবি যদি 5 কোটি টাকা বিজনেস হয়, তাহলে ক্ষতি কিসের? আর আমরা তো চাবো চলচ্চিত্রের লোক বা আমরা যারা কাজ করি সবাই পাক না টাকা, আমাদের ক্ষতিটা ঘটে। কারণ ছবি ভালো গেলে টাকা আসবে, আর টাকা আসতে গেলে, ভালো ছবি বানাতে গেলে গল্প ওইভাবে নিতে হবে, অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। ছবি কেন চলবে না ভাই? দেখেন বাংলাদেশের বিনোদন, এক চলচ্চিত্র ছাড়া কি আছে দেখেন। একটা সাধারণ মানুষ কিন্তু আপনার একটা ওই ওয়ান্ডারল্যান্ড বলে নিয়ে বলেন, ওই ফ্যামিলি নিয়ে কিন্তু যেতে পারতেছে না। একটা ফ্যামিলি নিয়ে একটা বড় রিসোর্টে গেলে, একটা পার্কে গেলে 20,000 25,000 টাকা একদিনে খরচ। তারা যদি একটা ফ্যামিলি নিয়ে সিনে কমপ্লেক্সে ছবি দেখতে যায়, হয়তো 2-3 হাজার টাকা খরচা যাবে, বা 5,000 টাকা গেল, মাসে দেখে আসলো ফ্যামিলি নিয়ে, এটা কিন্তু সহনীয়। এই দেশে ছবি কেন চলবে না? ছবি বানাতে হবে, না তো বরবাদ চলতো না, কেন চলবে? তাই না? ওইভাবে ছবি বানাতে হবে।